রাজনৈতিক কথা কি আমাকে বলতে হবে না? আমি দেশের নাগরিক না? আমাকে কথা বলতে হবে না? কথা বললেই যদি এখন মানে ভয় ভীতির ব্যাপার থাকে, কথা বললেই যদি সেটা শিবির হয়ে যায় বা অন্য বিরোধী দল হয়ে যায়, তাহলে সেটা তো আসলে কিভাবে, মানে সেটা তো একটা ক্যাটাগরি হয়ে গেল, সেটা তো নাগরিক থাকলো না। মানে ক্যাটাগরি তাহলে এই রাষ্ট্রে ক্যাটাগরি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, অন্য আদার্স দল, তাহলে এদেশের নাগরিক কোথায়? নাগরিকরা কি সংঘবদ্ধ? নাগরিকরা কি সংঘবদ্ধ? স্বাভাবিক। নাগরিকটা কখন নামে? নাগরিকটা যখন নামে তার মানে বুঝতে হবে পরিস্থিতি, এই বিষয়ের পরিস্থিতি খুব খারাপ। কারণ তারা সাধারণ মানুষ, সংঘবদ্ধ মানুষগুলো খুব সহজে রাজপথে নামতে পারে, মিছিল করে, মিটিং করে, সব কিছু করে, যেমন পলিটিক্যাল দলগুলো। ঠিক আছে, সাধারণ মানুষ কিন্তু তাদের সাথে যায় না। বেসিক্যালি তাদের কর্মী বা তাদের সমর্থকরা ওই রাজপথে নামে। একটা সময় গিয়ে সাধারণ মানুষ কখনো কখনো যেসব বড় বড় ঘটনা ঘটে সেখানে এই সাধারণ মানুষগুলো রাজপথে তাদের সাথে চলে আসে, তাই না? আবার বিপরীত দিক হচ্ছে পলিটিক্যাল দলগুলো ফেল করছে, সকল বিরোধী দল সব কিছু ফেল করছে। তারা কোনোভাবে পাবলিক রাইটসকে করতে পারতেছে না, রিপ্রেজেন্টেটিভ করতে পারতেছে না। কিন্তু এমন একটা বিষয় যখন জনগণ নেমে আসে, যেমন এই কোটায় স্টুডেন্টের নামতে বাধ্য হয়েছে, তাই না? যে সময় চলতেছে আমাদের দেশের সময় বা সব কিছু, এই সময়টা তরুণদের ভিতরে এই যে ভাবটা আমি রাজনীতি করি না, হ্যাঁ, এই জিনিসটা খুবই আমার কাছে বাজে মনে হচ্ছে। মেধাবী স্টুডেন্টদের আরও বেশি বেশি পলিটিক্সে আসা উচিত, সৎ মানুষদের স্পষ্টভাবে আরও পলিটিক্সে আসা উচিত এবং বুক ফাটিয়ে সেখানে কথা বলা উচিত যে আমি পলিটিক্স করি, আমি অমুক দলের করি। আবার একই সাথে এটাও ক্লিয়ার করা উচিত আমার দল যেটাই করুক কেন সব কিছুতেই আমার সাপোর্ট পাবে না। আমার নিজের বিবেক বোধ সম্পন্ন সহ আমি একটা লিডার, আমার দল যেটাই হোক কোনো অবস্থাতেই আমার সাথে সাংঘর্ষিক বা আমি যেটাকে খারাপ মনে করতেছি আমার দল শুধুমাত্র সেটা করার কারণেই আমি ওই জিনিসটাকে সাপোর্ট দিব। এইরকম মন মানসিকতা সম্পন্ন রাজনীতি করে এইরকম মন মানসিকতা সম্পন্ন পলিটিক্স নেতা দিয়ে আসলে কিচ্ছু হবে না, সিরিয়াসলি।